বালতিটা খালি করে ভাই ওরা পরে বালতি গাড়িগুলো দিতে আচ্ছা কোথায় নাম কই না ওই বালতিটা খালি করে বালতিটা খালি করে হ্যাঁ এদিকে দেন গাড়িতে ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই চিংড়ি মাছ কাটতে বসে গেছে, যেহেতু বিয়ে বাড়ি তাই অনেক চিংড়ি মাছ আনা হয়েছে। এত চিংড়ি কাটার জন্য একজন দুইজনে কিনতে হবে না, তাই সবাই অনেকেই মিলে কাটতে বসেছে। বিশেষ করে আমাদের জুয়েল ভাই, সে কিন্তু চিংড়ি মাছ কাটার জন্য বিশেষ অভিজ্ঞ। আর তাছাড়া দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ শুধু কাটা হচ্ছে না, এর মধ্যে চিকন কাঠি ঢুকানো হচ্ছে, যেন চিংড়ি মাছগুলো রান্নার পরে বা ভাজার পরে বাঁকা না হয়ে যায়। চিংড়ি মাছের কিন্তু একটা স্বভাব আছে যে ওটা তেলের উপরে দিলে বাঁকা হয়ে যায়, তো এই জন্য ওটাকে সোজা করার জন্য চিংড়ি মাছ কেটে তার মধ্যে চিকন শলা জাতীয় কাঠি ঢুকিয়ে দেওয়া হয়, যেন চিংড়ি মাছটা আস্তা থাকে। যাই হোক, এক এক এলাকায় এক এক রকম চিংড়ি মাছ কাটে। তো আমাদের এলাকায় বা এই বিয়েতে যেভাবে চিংড়ি মাছ কাটা হচ্ছে সেটা আপনাদের এখন দেখাচ্ছি। দেখুন, আমরা প্রায় 4-5 জন মিলে চিংড়ি মাছ কাটার জন্য বসে গেছি। এখানে প্রায় 1000 পিসের মতো চিংড়ি হবে। তো এটা চিংড়ি মাছ কাটা কিন্তু অনেকের কাছে সহজ, কিন্তু আমার কাছে মনে হয় চিংড়ি মাছ কাটাটা অনেক কঠিন। আবার যারা চিংড়ি মাছে কিন্তু প্রচুর অ্যালার্জিও থাকে, যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু চিংড়ি মাছ কাটতে পারে না, হাত চুলকায়। যেহেতু বিয়ে বাড়ি, তাই যারা অভিজ্ঞ চিংড়ি মাছ কাটায় আমরা সবাই হাতে একটু হেল্প করলাম। বিশেষ করে আমাদের ইমদাদ ভাই, জুয়েল ভাইয়ের কথা তো আগেই বললাম। আমরা যারা ছেলেরা আছি সবাই ক্ষেত্রে আনন্দ ফুর্তি করে আসলে যে মাছ কাটতেছি, কারণ যেহেতু আমাদের সবার বোনের বিয়ে, তো এই জন্য আমরা সবাই হাত লাগাচ্ছি যেন কাজটা দ্রুত হয় এবং সুন্দরভাবে হয়। তো আমরা গল্প করতেছি, আড্ডা দিতেছি, তার ফাঁকে ফাঁকে কাজ করতেছি। যদিও আমি তেমন একটা কাজ করার সুযোগ পাই না, যেহেতু ভিডিও করি আপনাদের দেখানোর জন্য, তার মধ্যেও চেষ্টা করি একটু কাজ করার জন্য বা হাত লাগানোর জন্য। যেহেতু চিংড়ি মাছ কাটার জন্য শুধু ছেলেরা কাটবে তা কিন্তু না, এই জন্য আমাদের ভাবিও আছে, উনিও আমাদের সাথে হেল্প করতেছে। তো মিলেমিশে আমরা সবাই যেন একটা আনন্দ কোনো পরিবেশে আসলে কাজ করতেছি। শুধু আমরা এইদিকে চিংড়ি মাছ করতেছি তা না, ওইদিকে কিন্তু খাসি রান্না চলতেছে, গরুর মাংস রান্না চলতেছে, মুরগি রোস্ট করা চলতেছে। আসলে এক একজন এক এক রকম কাজ করতেছে, যেহেতু যেন কাজটা খুব দ্রুত এগিয়ে যায় এবং খুব সুন্দরভাবে হয়। তো আপনারা হয়তো চিংড়ি মাছ কাটা দেখেছেন, কিন্তু এতগুলো চিংড়ি মাছ একসাথে কাটা হয়তো আপনারা দেখেননি। এবং এটা কিন্তু একটা ধৈর্যের ব্যাপার, কারণ চিংড়ি মাছগুলো কেটে তার মধ্যে আবার চিকন শলা বা কাঠি ঢুকানো হয়, বা অনেকে টুথপিকে ঢুকাতে পারেন। যাই হোক, যেটাই ঢুকানো হয় এটা যেন চিংড়ি মাছটা সোজা থাকে, এটা দেখতেও কিন্তু অনেক সৌন্দর্য লাগে। আর বিয়ে বাড়িতে কিন্তু সব কিছু খাবার দাবার আয়োজনের সাথে সৌন্দর্যটাও কিন্তু অনেক জরুরি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা চিংড়ি মাছ কাটলাম এবং সেটা প্রসেসিং করলাম। পার্লার যাবো কে রাজুয়েল ভাই? কোন জায়গা আছে? কিশোর না হলে ময়মন সিং দেবেন। শেষ করে